এক চাচা বাড়ি, আমি তো অবাক হয়ে গেলাম। হাজি মানুষ হজ করে আসছে, নাতনির বিয়ে, ওই ঝোঁক সামলাবার পারেনি। ঝোঁক সামলান বোঝে তো, মানে বিয়ের যে বক্স বাজেছে, গান হচ্ছে, চাচার ওই ঝাঁকি সামলাবার পারেনি। চাচা না গিন ড্রেস দিচ্ছে। হাই রে চাচা, হাজি মানুষ হজ করে কই নাগিন। তুই কবর ঢক উঠিও নাগিন রেডি হয়ে আছে, জায়গা মতো সবল মারবি। কথা কন ঠিক কিনা? আপনি হাজি মানুষ, আপনার ছেলে মেয়ের বিয়ের বাড়িতে গান বাজে, আপনার বেঁচে থাকার কি দরকার? আপনি কেমনি হজ করছেন? আপনার হজ কি ঢাকার এয়ারপোর্ট পার হচ্ছে? কথা কয় না কেন? আপনি হাজি, আপনার নাতিপুতির বাড়িতে বিয়ে শাদী হয়, সে জায়গায় গান হয়, আপনার হজ কি বিমানবন্দর পার হয়েছে? বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার অন্তর্গত মঠবাড়ি আমবাড়িয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট আলেম দ্বীন, পীর কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব দামাত বারকাতুহু আলিয়া, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, মাননীয় মন্ত্রী, আপনাদের সকলের প্রিয় নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মাননীয় এমপি মহোদয়কে আল্লাহ পাক হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন কারি মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সাহেব। কথা বলেছেন মুফাসসিরে কোরআন, তরুণ আলোচক আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মোহাব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান মনিবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলেজে বড় মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান তো দেখি। আপনারা কি বেজার? না বুঝে হাত তুলেছেন, তাই না? সব জায়গায় তালে তালে মিলালে বিপদ আছে না নাই? মুসলমান
যে কোনো কাজ করার আগে ভেবে চিন্তে করার দরকার আছে না নাই? মুসলমান পা ফেলার আগে চিন্তা করবে এটা জান্নাতের রাস্তা নাকি জাহান্নামের রাস্তা, সওয়াবের রাস্তা না গুনাহের রাস্তা, ভালো কাজের দিকে যাচ্ছি না খারাপ কাজের দিকে যাচ্ছি। মুসলমান পা ফেলার আগে সিদ্ধান্ত নেওয়া লাগবে, এ পা দিয়ে হেঁটে আমি যাচ্ছি কোন পথে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে তাদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। সারা বিশ্বের মুসলিম এক হও, এক হও। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে আলো। দুর্নীতির আলো। হাতটা নাড়া দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারণ আকে জানো না লাগে, হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো, ঘরে ঘরে আলো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়ে চলেছে? দিন যত বাড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছেলে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছেলে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছেলে বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, ছেলে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়, ঠিক আছে? আচ্ছা, এই ছেলে পেলে ভালো দেখে বোঝা যায়, সেজার ছাড়াই দুনিয়াতে আসছে, দেখে বোঝা যায়। কষ্ট হচ্ছে নাকি আপনারা? আর বিরক্ত যেন হয় না। রাত 11টা পার হয়ে গেছে, আপনাদেরকে মানে জাগ্রত রাখতে যা যা দরকার সব মেডিসিন আমার দেওয়া লাগবে। কারণ ঘুমায় যদি যায় শ্রোতা, ওয়াজ করে লাভ আছে? লিল্লাহে তাকবীর। তাহলে মোট আয়াত কত? 30টি। রুকু আছে 2টি। কোরআনুল কারীমের 29 নাম্বার পারার প্রথম সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই এলাকার কারো মনে না থাকলে চাচার মনে থাকবে, এটা আমার বিশ্বাস। আল্লাহ কবুল করেন। তাহলে সূরার নাম মুলুক, বলেন কি না? একটু জবান ছেড়ে সবাই আমার সাথে একটু মহব্বতে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর আস্তে বলেন আল্লাহু আকবার। এমন ভাবে বলবেন যাতে কোনো অবস্থাতেই এই আওয়াজ মহিলাদের প্যান্ডেলে না যায়। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় শিব দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম মুলুক। আমার ভাইয়েরা, কুরআনুল কারীমের এই সূরাটি বড় ফজিলতপূর্ণ একটি সূরা। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত আমল করে, তেলাওয়াত করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের সলজবকে সহজ করে দেবে। যে ব্যক্তি সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করবে, কঠিন কিয়ামতের ময়দানে কুরআনুল কারীমের এই সূরাটি যে বান্দা তেলাওয়াত করবে, তার পক্ষে আল্লাহর দরবারে সুপারিশ করবে। হাসরের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী বান্দার পক্ষে আল্লাহর সাথে ঝগড়া করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কুরআনুল কারীম
আপনার পক্ষে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। এই সূরাটি আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে সূরা মুলুক আমাদের নিয়মিত আমল করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই সূরাটা যদি নিয়মিত আমল করেন, কোরআন এমন একটি কিতাব, আল্লাহ পাক আপনার অভাব অনাটন দূর করে দিবেন, রিজিক বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সূরা মুলুক খুবই গুরুত্বপূর্ণ কোরআনুল কারীমের একটি সূরা। সূরার ফজিলত নিয়ে যদি আলোচনা করি লম্বা হবে, লম্বা করব না। শেষ কথাটা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যাই, এই সূরাটা যদি নিয়মিত তিলাওয়াত করতে পারেন, আমল করতে পারেন, আল্লাহ আপনার রিজিকের ভিতরে বারাকা দেবে, রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আসমান জমিন আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই, বলুন আল্লাহু আকবার। তাহলে আকাশ আর জমিনের সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? তাহলে আসমান জমিনের সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর কুদরতিয়া হাতে। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বশক্তিমান, তিনি হলেন ক্ষমতার মালিক। কথা বলেন ঠিক কি না? সেই কথা আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে আসমান জমিনের পাওয়ার, রাজত্ব কার হাতে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ? আমরা সেই ক্ষমতাধর আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে বলেন তো বাজান, ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণ কার হাতে? তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। বলেন আল্লাহু আকবার। ভাই আমার কথাকে বোঝেন, একটু আট ঘাট বেঁধে নেওয়া লাগবে, আল বেঁধে পানি সেচা শুরু করা লাগবে। আমি একটু প্রস্তুতি নিতেছি, কথা বোঝেন নাই? তারপরে তো মাঠে বীজ বুনবো, বোঝেন নাই? হ্যাঁ, একটু কথা শুরু করতে দেন। অনেকে ভাবতেছেন হুজুর কোমা খালি কোরআনুল কারীম তিলাওয়াত করতেছে আর ওয়াজ করতেছে, কি যে হয় ভাগ্যে কি আজ কিছুই নাই। এটা আসল মজা। কথা কোন ঠিক কি না? আল্লাহ ডেকে বলতেছেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? সম্মানিত করার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে?
তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান কদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কে? আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে কাউকে এদিক খেয়াল করেন সম্মানিত করে। যারা ক্ষমতার চেয়ারে বসে মনে করে যে ক্ষমতা এটা আল্লাহর দেওয়া আমানত, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব যারা সঠিকভাবে পালন করে, যারা সমাজে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, ইমানদার মুসলমানদেরকে নিরাপত্তা দেয়, আল্লাহর জমিনে কোরআনের বিধান মোতাবেক রাষ্ট্র সমাজ পরিচালনা করে, যারা ক্ষমতার চেয়ারে বসে মানুষের কল্যাণে, ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে ভালো ভালো কাজ করে, আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়া তাদেরকে সম্মানিত করেন। আবার যারা ক্ষমতার চেয়ারে বসে বাড়াবাড়ি করে, নির্যাতন জুলুম চালায়, মানুষের রক্ত নিয়ে খেলা করে, ইসলাম আলাদেরকে টার্গেট করে করে বিদায় করে দেয়, যারা এই দুনিয়ার জমিনে জুলুম প্রতিষ্ঠিত করতে চায়, এই জালেমদের পরিণতি ভালো হয় না। আল্লাহ সেই সমস্ত জালেমদেরকে ক্ষমতার চেয়ারে বসানোর পরেও জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে ক্ষমতার চেয়ার থেকে নামাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি? আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়া সম্মানও দেয়, আবার বাড়াবাড়ি করলে লাঞ্ছিত করে। শ্রীলঙ্কাতে দেখলেন না, কাপড় খুলে নিছে, কথা কয় না। জনগণের সাথে বাড়াবাড়ি করছে, জনগণ কি করছে? নেতার কাপড় খুলে নিছে। ভাগ্যিস ভালো ওই দিন হাফ প্যান্ট পরেছিল। কথা কি বুঝতে পারছেন? একটু মনোযোগ দিয়ে কথা শুনবেন, আমার খালি একটু বলবেন, দেন শুরু করবেন, দেন লিল্লাহে তাকবীর। এই পৃথিবীর জমিনে শোনেন, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিল। কয়জন? জোরে বলেন কয়জন? ছোট্ট একটা এলাকার নেতা, তার গণমিত ছিল মক্কা নগরীতে, এর নাম ছিল মহাবীর আমর। কি নাম বললাম? মহাবীর আমর। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন। নবী কিন্তু মক্কার কাফেরদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফেররা টেনশনে পড়ে গেল, না জানি আব্দুল্লাহর বেটা এতিম পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যায়, না জানি আমাদের বিরুদ্ধে কি করে। এরা আছে টেনশনে। কাফেররা টেনশনে থাকলে আমার রাসূল আছেন টেনশন মুক্ত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ছোট্ট একটা নেতার গরম দেখেন, রাগ করেবেন না। কথাই কথাই অনেক মানুষ আমাদেরকে বলে ও খেয়ে ফেলে দেব, মেরে দেব, বিদায় করে দেব। খবর আছে, দেখে নেওয়া হবে, নানান কথা বলা হয়। কথা বলেন ঠিক কিনা? তখন ছিল গোত্রীয় লিডার, দলপতি বলা হয়। এখন যেরকম মেম্বার চেয়ারম্যান একটা এলাকার, একটা ওয়ার্ডের নেতা হয়, একটা ইউনিয়নের নেতা হয়, আর তখন এরকম দলপতি ছিল, গোত্রীয় লিডার ছিল। এরকম একটা গোত্রীয় লিডারের নাম হলো মহাবীর আমর। নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে রেখে বলে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না নেওয়া পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। দেবতার সামনে দাঁড়া শপথ করলো, লাত, উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধা কৃষ্ণ, ভগবান, ভগবতী, এই প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করলো যে আমার দেবতাকে আমি সাক্ষী রেখে বলতেছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লাটা না ফেলান পর্যন্ত আমি এক ফোঁটা পানি স্পর্শ করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীর মাথা নিতে চাই, নবীকে আর পাকা ধানে মই দিয়েছে, নবীকে ওর বাড়ি থেকে কোনো কিছু লুটপাট করে নিয়ে গেছে। কথা বলে না কেন? আগে বলেছি না আওয়াজ দেওয়া লাগবে, আওয়াজ, একটু আওয়াজ দেন, কথার সাপোর্ট দিবেন, কথা খালি বাড়তে থাকবে। হ্যাঁ, ধাক্কা মারা লাগবে, পারবেন না? হুজুরে বুঝাই দেওয়া লাগবে। আমি তো প্রতিদিন রাত জাগা, তার উপর আবার কাশের ওষুধ খাইছি, বুঝছেন, ঘুম ধরতে পারে। এজন্য আপনাদের ঝাঁকি মেরে বুঝা লাগবে, হুজুর এটা খাট না, এটা ওয়াজের মাঠ। কথা কয় না, দিল লাগে থাকবেন, কথা অনেক হবে, খালি জাগ্রত থাকেন আর জায়গায় রাখেন, দুটোই দায়িত্ব আপনাদের। আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করেন। নবীর অপরাধ একটাই, নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, তাওহীদের কথা বলে, রিসালাতের কথা বলে,
এক আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেয়। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই আমাদের জীবনে কত অশান্তি, আর এক আল্লাহ মানলেই নাকি শান্তি। কথা কয় না? এত দেবতা মানি তাই আমাদের অশান্তি, আর এক আল্লাহরে মানলেই নাকি শান্তি। কথা কি বোঝেন নাই? ওরা তো জানে না সংখ্যা বেশি হইলেই ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? যদি হওয়ার মতো একটাই হয়, একটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্রষ্টা কয়জন? বলেন আমাদের স্রষ্টা কয়জন? আল্লাহ বিশাল, তার পরিচয় আল্লাহ ছোট্ট একটা সূরার মধ্যে দিয়েছেন। কুল্লু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। তাহলে এই আয়াতের দ্বারা প্রমাণ হয় আল্লাহ কয়জন? এরপরে আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেয়নি। তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেয়নি। আল্লাহু আকবার বলেন। এবং তিনিও কারো কাছ থেকে জন্ম নেননি। বলেন আল্লাহু আকবার। আর আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ কেউ নাই। কথা ক্লিয়ার? এখন যদি বলেন আল্লাহ আপনি থাকেন কোথায়? কথা কয় না? আল্লাহ আছেন কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আছেন আরশে। কোথায় আছে? আরো জোরে বলেন কোথায় আছেন? কথা মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে এদিকে খেয়াল করেন, রাসূলের অপরাধ একটাই, নবী কালেমার দাওয়াত দেয়, কোরআনের কথা বলে। এই জন্য নবীর মাথা আনতে চায় মক্কার একটা গুরুত্বীয় লিডার, ছোট নেতা, নাম হলো মুহাবির আমর। কথা ক্লিয়ার? আমার বাবা জিরাম শপথ গ্রহণ করে যখন দলবদ্ধ হয়ে বিশাল বাহিনী নিয়ে মদিনার পথে রওনা করলেন, এই খবর আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পবিত্র কান মোবারক পৌঁছায় দিলেন। নবী গো, মক্কার মুহাবির আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে। ও নবী, আপনার মাথা নেওয়ার জন্য মক্কার মুহাবির রওনা করেছেন। এই খবর যখন নবী জামাল জানতে পারলেন, তখন টেনশনে পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। কাছেই বসেছিলেন হযরত ওসমান, আশেপাশে অনেক সাহাবী বসেছিলেন। নবী ডেকে বলে আমার সাহাবীরা, মক্কার মুহাবির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরা বলো কি করা যায়। বাজান গো আমার, একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শোনার বোঝার চেষ্টা করবেন। হযরত ওসমান ডেকে বলেন নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি আল্লাহর এত বড় নবী, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবে। আপনার কাছে পৌঁছার আগে যেন আল্লাহ পাক আমরের হাত পা প্যারালাইজ করে দেয়, সেজন্য আপনার কাছ পর্যন্ত পৌঁছাইতে না পারে। নরম মানুষ দোয়ার পক্ষে। কথা বলেন ঠিক কি না? হযরত ওসমানের কথা শুনে নবীজি হাত তুললেন, দোয়া করতেছেন, আল্লাহ মক্কার মুহাবির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে যেন জমিন থেকে বিদায় হয়ে যায়, ওর হাত পা আপনি প্যারালাইজ করে দেন। দোয়া করতে দেরি, আসমান থেকে আল্লাহ জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না। জিবরাইল এসে বলে নবী গো, দোয়া কবুল হবে না। নবী তখন হাত মুখে না নিয়া হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে মোনাজাত করি, হাত তুলে এরকম দড়ি পাকায়। কথা কয় না? আবার অনেকে মোনাজাত করার সময় এরকম প্রেসার মাপে। কথা কয়। আবার অনেকে এরকম চুপচাপ ধরে থাকে। আবার যুবকেরা যারা খুব চালাক, হুজুর দোয়া করতে থাকে হাত তুলে না, চুপচাপ বসে থাকে। যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুজুর আজকের মুনাজাত সেই হচ্ছে, দোয়া ধরছিল। এরকম চালাক আছে না? না, হ্যাঁ, সুন্দর করে মালিকের কাছে এইভাবে দোয়া করবেন। ঠিক আছে? কিভাবে? এই যে এইভাবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বোঝার তৌফিক। এরকমও করব না, এরকমও করব না, এরকমও করব না। ঠিক আছে? আদবের সহিত চাইবো কার কাছে? সব চাওয়া পূরণ করে দেওয়ার মালিক কে? আমার বাজানের হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। জিবরাইল এসে বলে নবী গো, দোয়া কবুল হবে না, হাত নামান। বলেন তো সব সময় কি দোয়া দিয়ে কাজ হয়? আপনাদের এই গ্রামের নাম মঠবাড়ি, তাই না? এই গ্রামে মনে করেন চুরি হইতেছে প্রতিদিন, গরু ছাগল চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। কথা কি বুঝছেন? উদাহরণ দিতেছি কথা বুঝানোর জন্য। একজন আল্লাহর বান্দা 10 কেজি জিলাপি ধনবাড়ি বাজার থেকে নিয়ে আসা,
ইমাম সাহেবের হাতে এসার নামাজ পড়ে দিয়ে বলতেছে হুজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন মঠবাড়ি আমবাড়ি মানুষকে আল্লাহ হেফাজত করে। হুজুর এসার নামাজ পড়ে দোয়া করে বলে আল্লাহ এই মঠবাড়ি গ্রামে চুরি হয় ডাকাতি হয়, প্রতিদিন গহনাগাটি চুরি হয়, গরু ছাগল চুরি হয়, আল্লাহ গো চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো। চোর জিলাপি খাওয়ার আশায় হাত তুলে বলে আমিন আমিন আমিন। আচ্ছা চোর কি খালি বাইরের গ্রামের থাকে না, ওই এলাকার দুই একজন থাকে? এটা বুঝানোর জন্য বলতেছে, আপনারা আবার ভাবেন না যে আমাদেরকে চোর বানায়। এক জায়গায় বাস করে বিপদে পড়ছিলেন, বাদশার নাম কয়ে একজন খুঁটি ধরে যায় না, কয় হুজুর আপনি বারবার বাদশা বাদশা বললেন কেন? আমি সেই বাদশা, আমি কি এই মকাম গুলো করছি হুজুর? তা উদাহরণ দিতে গেলেও অনেকে বোঝে না, কথাকে বোঝা গেল। তো বাজান একটু মনোযোগ দিয়ে শোনেন, বলেন তো বাজান চুরি কি দোয়া দিয়ে আটকানো যায়? আরো জোরে বলেন আটকানো যায়? যদি মঠবাড়ির ইমাম সাহেব ডেকে বলতে এই মঠবাড়ির যুবকেরা এই গ্রামে ঢোকার 4 রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বিশাল বড় বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে চোরের গিরাবাস করা শুরু করবা, চোরকে হাত তুলে আমিন কইতো না তওবা করে ভালো হয়ে যেত। কথা বলে না কেন? লন্ডন আমেরিকার আইন দিয়ে চুরি বন্ধ হবে না, চুরি বন্ধ হবে আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার করলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন অনুযায়ী একজন চোরের হাত কেটে এটা যদি মিডিয়াতে প্রচার করা হতো, বাংলার জমিনের সকল চোরেরা তওবা করে তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দা হয়ে যেত। হাত কাটবে কে? কথা আছে না সরিষাই ভূত। আমাদের এই কথাগুলো ভাই যতই চিল্লায় লাভ হবে না, কথা কোন ঠিক কিনা? তারপরে আমাদের হক কথা বলাই লাগবে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা এই জমিনে বান্দা কিভাবে চললে, বান্দার জন্য কি নিয়ম নীতি দরকার, কি আইন দরকার, আল্লাহর চাইতে কি দুনিয়ার মানুষ বেশি বোঝে? তো তাহলে হাত কাটা কইলে ব্যাকডেট এগুলো চলবে না, সেগুলো আগেকার। আর এটা পশুর মতো একটা কাজ, আরে মানুষের হাত কেমনে কেটে ফেলে দিবে, সেই লোকের সারা জীবন কি হবে? আরে বেটা একজনের কেটে ওটা উপমা, ওইটা উদাহরণ সৃষ্টি করেন, বাকি সব চোর ভালো হয়ে যাবে। আপনি কি মনে করেছেন চোরের হাত কাটবেন আর প্রতিদিন 500,000 মানুষের হাত কাটা লাগবে? ভুল। একজনের হাত কাটলে ও বলবে বাবা আমি ভিক্ষা করে খাবো, তাও চুরি করে খাবো না। কথা কন ঠিক কি না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আল্লাহর আইনকে সম্মান করুন, আল্লাহর আইনকে সমাজে প্রতিষ্ঠিত করুন, দেখবেন সমাজটা মিনি জান্নাতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার যুবক ভাইরা রে, জিবরাইল ডেকে বলে নবী দোয়া কবুল হবে না। নবী তখন ডেকে বলে জিবরাইল দোয়া কবুল না হলে কি করা যায়? ডেকে বলে নবী আপনার সাহাবীদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে আমরের মোকাবেলা করবে? নবী তখন সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়ায় গেছেন, বলেন আল্লাহু আকবার। আলী যখন দাঁড়িয়ে গেছেন, নবী ডেকে বলে আলী তুমি তো জানো না ওই মক্কার মুহাবির আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি ছোট মানুষ বৈশা পড়ো। হযরত আলী বসে গেলেন। নবীজি দ্বিতীয়বার বলেন ও আমার সাহাবীরা, কেউ কি আছো আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার। নবী ডেকে বলে আলী রে, তোর কি জানে মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি একটু ভয় করে না? আলী ডেকে বলে নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই আমর আপনার চেহারা দেখার আগেই জমিন থেকে বিদায় করে দেব। আল্লাহু আকবার বলে। ঈমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না নাই? স্পিরিট থাকা দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটাই কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। আমার আবা বলেন, বোবা শয়তান হলে হবে না, হক কথা বলা লাগবে।
বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার হযরত আলী দ্বিতীয়বার দাঁড়িয়ে গেলেন। নবী বলে আলী বসে পড়ো। হযরত আলী বসে বললেন। নবী যখন তৃতীয়বার বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। তৃতীয়বার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। নবী তখন দুইটা হাত বাড়াইয়া ডেকে বলে, আলী রে আয় আয় আমার কাছে আয়। এই কথা বলে নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর আদর করে ডেকে বলে, আলী রে এত বড় বীরের সামনে যাবি, তোর কি একটু মায়া দয়া লাগে না? নিজেকে নাকি একটু ভয় লাগে না? হযরত আলী ডেকে বলে, নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, আমার বিশ্বাস আপনার কাছে পৌঁছার আগে আমি আমরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। নবী তখন ডেকে বলে, আলী রে এত বড় বীরের সামনে খালি হাতে পাঠাইলে হবে না। ওসমান তোমার বাড়িতে কি কোনো তরবারি আছে? ওসমান ডেকে বলে, নবী গো আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। এখন যদি বলা হয় তোমার বাড়িতে কি তরবারি আছে, এখন তরবারি দেখলেই বলে জঙ্গি। কথা কয় না, বোঝেন নাই মনে হয়? তরবারি থাকলে কি জঙ্গি? আপনাদের এলাকা অবশ্য এরকম বলে না। কথা মনে হয় বোঝেন নাই। বিরক্ত হচ্ছেন নাকি আপনার কথা? মনে করেন আপনাদের এলাকার উদাহরণ দেব না, আমার গাইবান্ধা শহরে মনে করেন একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে। মনে করেন উদাহরণ, হুজুর বলতেছে, বাবা আগামী 10 তারিখ পবিত্র ঈদুল আজহা, ঈদের ছুটিতে তোমরা যারা যুবক আছো বাড়িতে যাইও না। যদি কুরবানির গরুটা জবাই করে দাও, কোটিপতিরা কিছু হাদিয়াও দেবে, চামড়াটা মাদ্রাসাতেও দিবে। বিদায় তোমাদের মধ্যে কয়জন আছো যে ঈদের দিনে গরু জবাই করে দিবা? মনে করেন 80টার ছেলে রাজি হয়ে গেল, হাত তুলে বলে, হুজুর আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাব না, কুরবানি জবাই করে নগদ কিছু হাদিয়াও পাওয়া যাবে, আবার চামড়াটাও কালেকশন হয়ে মাদ্রাসায় আসবে। যদিও চামড়ার দাম কম, বাজার সিন্ডিকেটের মাধ্যমে 500 টাকার জুতা এখন 3000 টাকা, কিন্তু ওই 3 লাখ টাকা গরুর চামড়া 250 টাকা। ওরা মনে করেছে চামড়ার দাম কমাইয়া মাদ্রাসা বন্ধ করে দেবে, কিন্তু ওরা তো জানে না এদেশের মাদ্রাসা চালানোর জন্য প্রত্যেকটা মুসলমানের পকেটের অ্যাকাউন্টে আল্লাহ টাকার ব্যবস্থা করে রেখে দিয়েছে। এদেশের মুসলমানের পকেটে পকেটে মাদ্রাসা চালানোর জন্য টাকা রেখে দিয়েছেন কে? ওদের কোন ষড়যন্ত্রে বাংলাদেশের একটি মাদ্রাসা বন্ধ হবে না। মাদ্রাসা বন্ধ হয়েছে না বাড়ছে? হ্যাঁ, এটা একটা গভীর ষড়যন্ত্র। ঠান্ডা মাথায় ভাববেন, জুতার দাম কমে না, চামড়ার দাম কমে কেন? কি কারণ? কথা কয় না। আগে 300 টাকার জুতা এখন 3000। আর আগের গরুর চামড়া বেচছেন কত চাচা? 2 লাখ টাকার গরু হলে 4000, 3000, 5000 টাকা। সেই চামড়া 250 টাকা হয় কেমনে? ছাগলের চামড়া ফেলে দিয়ে আসছে, কুড়ে নিয়ে চলে যায়। হ্যাঁ, ধান্দাবাজি শুরু করছো। এদেরও বিচার হবে। কথা কোন ঠিক কিনা? কারা কোন দিক দিয়ে গভীর ভাবে ষড়যন্ত্র কোরআনের মাদ্রাসা বন্ধ করার জন্য কল কাটি মেরেছো, তোর বিচার হবে। অপেক্ষা কর, অপেক্ষা কর। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, লম্বা কথা লম্বা করব না। 80 জন ছাত্র হাত তুললো। হুজুর দেখে বলে, বাবা খালি হাতে কি গরু জবাই করা যায়? কি লাগে? আপনারা বলেন ছুরি, অনেক জায়গায় চাকু বলে, অনেক জায়গায় ছোরা বলে। কথা কোন? এবার হুজুর কামারের কাছে অর্ডার দিয়ে 80টা ছুরি বানাইছি। ছুরি বানানোর পরে ঈদের আগের দিন ডেকে বলে, বাবা এই যে বস্তার ভিতরে ছুরি আছে, কে কোনটা নিবা, নিয়ে একটু কি দাও, দাঁড় দাও। আপনারা কি বলে? দাঁড় দেওয়া লাগতেছে। এলাকার কিছু তেলতেলা গোয়েন্দার বিশ্ববাদ পার, মাদ্রাসা ভালোবাসে না, মসজিদ ভালোবাসে না, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই ওর গায়ে জ্বালা পোড়া হয়। ইসলাম বিরোধী নাস্তিকের মতো স্বভাব, তেলতেলা গোয়েন্দার মার্কা মুসলমান। ও তখন দেখছে মাদ্রাসার 80টা আছে, কয়টা? 80টা ছাত্র এরকম ছুরি নিয়ে কি দিতেছে, দাঁত দিতেছে। এই দৃশ্য দেখা থানায় যা খবর দিয়েছে, গাইবান্ধা থানায় ওসি সাহেবকে, স্যার আমাদের অমুক মাদ্রাসায় তো জঙ্গিদের বিশাল ঘাঁটি, বিশাল আস্তানা, ট্রেনিং চলতেছে, আমি দেখে আসলাম, খালি অস্ত্রে ঝনঝনানো। তাই নাকি? বলে হ্যাঁ,
এইবার প্রশাসনের লোকে যায় পুরো মাদ্রাসা ঘেরাও করছে। ঘেরাও করার পরে বলেছে মহতামিম হুজুর, গোপন তথ্যের ভিত্তিতে আমরা নিশ্চিত হয়েছি, একটি সংবাদ আমরা পেয়েছি, এখানে নাকি জঙ্গিদের ট্রেনিং চলতেছে, এটা নাকি জঙ্গিদের আস্তানা। মহতামিম হুজুর বলতেছে না না, এটা তো একটা মাদ্রাসা। কয় না, আমাদের তথ্য ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, এই পুরো মাদ্রাসা সার্চ করো। এইবার খুঁজতে খুঁজতে মহতামিম হুজুরের খাটের নিচ থেকে ওই যে এক বস্তা ছুরি, মনে আছে না, এইবার এক বস্তা ছুরি যখন নিয়ে এসে মহতামিম হুজুর এবং ওসি সাহেবের সামনে ঢালছে, বস্তা থেকে যখন বের করা হয়েছে তখন ওসি সাহেব বলে এসব কি হুজুর, এসব কি? হ্যাঁ, মাদ্রাসার হাজার হাজার লোকজন জড়িয়ে গেছে, ওদের মধ্যে ছাত্র ছিল একটা বুদ্ধি মোটা, কোন জায়গায় কি বলা লাগবে এটা বোঝে না। তখন বলছে ওগুলো কি চেনেন না? হ্যাঁ, আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই কর্ম, ধর্ম আর জবাই কর্ম, এলাকায় রক্তের বন্যা পাওয়া যাবে, রক্তের বন্যা। ওসি সাহেব বলতে যায় মহতামিম হুজুর সবগুলো গ্রেফতার করো। ওসি সাহেব বলতেছে থামেন। মহতামিম হুজুর ওসি সাহেবকে বলতেছে থামেন, আপনি মুসলমান না? বলে হ্যাঁ, আমার বাবা হাজী ছিল। হাজী ছিল আপনি জানেন না? আগামী 10 তারিখ কি? কয় কি, আমি তো জানি না। কয় আগামী 10 তারিখ হলো পবিত্র ঈদুল আজহা। এই ছেলেটা বুঝাইতে চাইতেছে যে কুরবানির গরু ছাগল ধরবে আর জবাই করবে। তখন বলতেছে ও বিষয়টা এই, হ্যাঁ, হুজুরদের বেলায় অনেক বিষয় এই কথা কয় না কেন? পিস্তল সহ মদ সহ মদের ফ্যাক্টরি সহ ধরো, গ্রেফতার করো, ওদের জামিন হয়। আর হুজুরের টুপিদারি পাঞ্জাবি সহ তসবি সহ গ্রেফতার করো, হুজুরের জামিন হয় না। এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। জবাব আল্লাহর কাছে সবাইকে একদিন দিতে হবে। কথা বলে ঠিক কি না? মনে রাখবেন, বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গি তৈরি করার কারখানা নাই, সেখানে জঙ্গি তৈরি করার ট্রেনিং দেওয়া হয় না। মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়, পিতামাতার সাথে কেমন ব্যবহার করা লাগবে, সমাজের মানুষের সাথে কেমন ব্যবহার করা লাগবে, এদেশের আদর্শ নাগরিক তৈরি হয় মাদ্রাসা থেকে। কথা বলেন ঠিক কি না? এই মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা রেডি, হাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইয়েরা, মাদ্রাসার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বাংলার মুসলমান মেনে নেবে? যারা বলে মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো বেড়ে গেছে, অনেকে বলে মাদ্রাসা বিষ বৃক্ষ, নাউজুবিল্লাহ কল। এদেশে স্কুল বেড়ে গেলে ওরা আনন্দিত হয়, কেজি বেড়ে গেলে আনন্দিত হয়, ব্রাক বেড়ে গেলে আনন্দিত হয়, কিন্তু কোরআনুল কারীমে মাদ্রাসা বেড়ে গেলে ওরা খুশি না। আজকে শিক্ষা ব্যবস্থার ভিতরে যা ঢুকানো হচ্ছে, আমার ভাইয়েরা, অভিভাবকেরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই নতুন শিক্ষা কারিকুলামের ভিতরে এমন কিছু বিষয় ঢুকানো হয়েছে, অভিভাবকেরা আজকে ঢাকা শহরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছেন, আন্দোলন করতেছেন। তারা বলতেছেন এমন শিক্ষানীতিকে বাতিল করতে হবে, এমন শিক্ষানীতি আমরা চাই না। আমরা আগে পড়াশোনা করেছিলাম, আমার ছেলে ক্লাস 4-5 যে পড়াশোনা পারতো, এখন ক্লাস 6-7 যে সে পড়া ভুলে যাচ্ছে। আমার কাছ থেকে বলতেছে বাবা মোবাইল দাও, আমাকে একটা বিষয় জানতে হবে। সেই মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা টিপাটিপি করতেছে, মোবাইল ঘাঁটতেছে। সে কি আসলেই পড়তেছে? অনলাইন ক্লাসের নামে আমার সন্তানটা কি গুনাহের কোন ভিডিও দেখতেছে কিনা? আজকে অভিভাবকেরা দিশেহারা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি। আজকে ক্লাসরুম হয়ে গেছে বেডরুম, কিভাবে ঘুমাইতে হবে এটা নাকি স্কুলে যায় শেখা লাগে। কথা কয় না কেন? ছোটবেলা থেকে মা বাবা ঘুম পাড়ানো শিখেছে, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে যারা আছে এদের পছন্দ হয় না। ওরা আবার নতুন করে স্কুলে একজন ছাত্রী দেখলেন না, ক্লাস 7 এর এক ছাত্রী বোন বলতেছে আমি এখন ঘুমাবো, আপনারা দেখেন। হাই রে মুসলমান, এটা শিক্ষার নামে জাতির সাথে তামাশা করা হচ্ছে। কথা বলে ঠিক কিনা? এমন শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। আজকে শিক্ষা ব্যবস্থার নামে কিভাবে একটা মানুষ ঘুমায়, কিভাবে বিছানাপত্র রেডি করতে হয়, কিভাবে ঘুমানোর আগে কম্বল গায়ে দেওয়া লাগে, ঘুম থেকে উঠে অনুভূতি কি
কথা কেন এগুলো আজকে শিক্ষা দেওয়া হচ্ছে। এগুলো দেখে অভিভাবকের এখন কান্নায় ভেঙে পড়তেছেন। অসংখ্য মা বোনেরা আজকে কাঁদতে কাঁদতে বলতেছেন আমার সন্তান এক পতাকা নিয়ে ব্যস্ত, আমার সন্তান কিভাবে কি ছাপাবে লেখা নিয়ে আর্ট নিয়ে ব্যস্ত, আমার সন্তান কোনো ভালোভাবে ইংরেজি পড়তে পারে না, ভালো অঙ্ক করতে পারে না। যারা এর আগের ক্লাসে যা পড়েছিল পরের ক্লাসে এসে কই উন্নতির দিকে যাবে, মেধা আরো ভালো হবে, পড়াশোনা আরো মনোযোগী হবে, তার চাইতে অমনোযোগী হয়ে যাচ্ছে বেশি। সে পড়াশোনা পূর্বে যা শিখেছে সব ভুলে যাচ্ছে। আজকে শিক্ষার নামে বলে 11টা মাস চলে গেল, আমার সন্তান কিছুই শিখে নাই। কথা বলে না। আজকে শিক্ষা ব্যবস্থার ভিতরে ডিম ভাজি কেমনে করা লাগবে, আলু ভর্তা কেমনে করা লাগবে, এগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে জীবন ও জীবিকার নামে। কথা বলে ঠিক কি না? শারীরিক শিক্ষার নামে, স্বাস্থ্য সুরক্ষার নামে নতুন একটা সাবজেক্ট দেয়া হয়েছে। বয়সের কারণে ছেলে মেয়ে যখন যুবক যুবতী হয় মনের অবস্থা কেমন হয়, দেহের শারীরিক দৈহিক গঠনের কি পরিবর্তন হয়। আমার এক মা ভাইরাল বক্তব্য দিয়েছেন, সেই মায়ের বক্তব্য বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের বক্তব্য। কথা বলে ঠিক কিনা? আমার এই শিক্ষিত মাকে আমি ধন্যবাদ জানাই যে মায়ের প্রতিবাদ করেছেন। আজকে যে মা বোনেরা রাস্তাঘাটে আন্দোলন করতেছেন, সে মা বোনেরা বলতেছেন আমরা একটু আন্দোলন করতেছি, পুলিশ আমাদেরকে দাঁড়াইতে পর্যন্ত দিচ্ছে না। এজন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে আমরা অন্ধকারের দিকে ঢেলে দিচ্ছি। কথা বলে ঠিক কিনা? গত বছরে দেখলেন না মানুষ আসছে বানর থেকে, ডারউইনের মতবাদ আমাদের উপরে চাপায়া দিতে চাইলো। আমরা যখন প্রতিবাদ করলাম তখন বলতেছে না, যা বলা হচ্ছে ভুল, এটা তখন তারা পরিবর্তন করতে বাধ্য হয়েছে। আজকেও আওয়াজ তুলতে হবে যে আমরা ডিম ভাজি আলু ভর্তা এগুলো শিখাইতে চাই না। বাচ্চা কিভাবে ঘুমাইতে হয় এটা পারিবারিক শিক্ষা। একটা সন্তান বয়সের কারণে কখন কি পরিবর্তন হবে এটা মা বাবা শিখাবে। স্কুল কলেজে এগুলো শেখানোর কোনো দরকার নাই। মাকির এদিক খেয়াল করেন, আজকে সমাজ পরিবর্তন হয়ে গেছে। মাসিকের সময় আপনার মেয়ে কি ব্যবহার করবে, কি কি অবস্থা হয়, তখন মনের অবস্থা কেমন হয়। হ্যাঁ, যখন যৌবনে পদার্পণ করে তখন মনের অবস্থা উথাল থাকে না পাতাল থাকে। এমনি অনলাইনের দুনিয়া, টেলিভিশন সামনে, ইউটিউব ইন্টারনেট ওপেন, সন্তান যা খুশি তাই দেখতেছে। ওদেরকে আটকানো কঠিন হয়ে যাচ্ছে, ওরা প্রেম প্রীতির ঝামেলায় ডুবে যাচ্ছে। প্রত্যেকটা সন্তান পিতা মাতার অবাধ্য হয়ে যাচ্ছে। তাদেরকে আমরা শৃঙ্খল আবদ্ধ ভালো একটা পরিবেশে মানুষ করতে পারতেছি না। পিতা মাতা ব্যর্থতা দায়ভার তারা নিচ্ছে। আর সে সময় যদি যায় শিক্ষানীতির ভিতরে এরকম অবস্থা আসে, শিক্ষা ব্যবস্থার ভিতরে এগুলো যদি ঢুকানো হয় যে যৌবনের কারণে এসো বন্ধু হই, এসো আমরা এক জায়গায় বসি, কিভাবে কি করা লাগবে। স্কুল কলেজ কি প্রেম প্রীতি করার জায়গা? কথা বলেন না কেন ভাই? এগুলো নিয়ে কথা বলতে হবে। অনেকে ভাবতেছেন হুজুর এগুলো বলার দরকার নাই, এগুলো বলতে হবে। আপনারা টেলিভিশনে এটিএন বাংলা নিউজ দেখেছেন, যমুনা টেলিভিশনে নিউজ দেখেছেন, মা বোনেরা কাঁদতে কাঁদতে অস্থির যে আমাদের সন্তানদেরকে শেখানো হচ্ছে কি। কথা বলেন না কেন? খালি খাতার কলম নিয়ে খালি আঁকা আঁকি শিখতেছি, নাই পড়া নাই কোনো কিছু। কথা বলেন না কেন? অন্য অন্য দেশে শিক্ষা ব্যবস্থা কত উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, তারা সফটওয়্যার তৈরি করতেছে। শিক্ষা প্রযুক্তি পৃথিবীবাসীকে ছাড়িয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আর আমার দেশে এই স্মার্ট বাংলাদেশ যখন আমরা ঘোষণা করতেছি, স্মার্ট দুনিয়া যখন ঘোষণা করতেছি, তখন আমাদেরকে শেখানো হচ্ছে আলু ভর্তা, ডিম ভাজি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। এমন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই কিনা? এজন্য চাই যে এগুলো বাদ দিয়া কোরআন সুন্নাহর শিক্ষার নিয়ম নীতি ঢুকান, যাতে সন্তান আদবওয়ালা হয়, আকলাকালা হয়, চরিত্রবান হয়, পিতামাতার সাথে শ্রদ্ধা সম্মান রেখে কথা বলে। সমাজের নৈতিক অবক্ষয় ঘটেছে, সন্তানদেরকে এমন কিছু শিক্ষা দেন যাতে সে মানুষের মতো মানুষ হয়। কথা বলে ঠিক কিনা? এমন শিক্ষানীতির কারা কারা পরিবর্তন চান? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে লাগবে। হ্যাঁ, আপনারা কি ডিম ভাজি আলু ভর্তা ঘুম পাড়ানো লাগে কেমন এগুলো শিখাতে চান? সন্তান যৌবনের কারণে কখন কি অবস্থা হয়, মন উতাল না পাতাল, এগুলো আমরা শিখাইতে চাই না। আমরা সন্তানকে কোরআন হাদিস শিখাইতে চাই। কথা বলে ঠিক কি না? হাত নামান, আল্লাহ কবুল করেন। বাচ্চারা ইংলিশে দুর্বল, কিভাবে বাচ্চাদেরকে আন্তর্জাতিক ভাবে ইন্টারন্যাশনাল ভাবে ইংরেজি শেখানো যায় সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করেন। কিভাবে কোরআন সুন্নাহ শিখায়া আদব আখলাকওয়ালা বানানো যায়। আজকে বই পুস্তকের ভিতরে কিভাবে শিল্পী হবে, কিভাবে নাটক হবে, কিভাবে গায়ক হবে, এগুলো শেখানো হচ্ছে। আমি আমার সন্তানকে গায়ক বানাবো না। সব পরিবারের লোক চাই ছেলেকে শিল্পী বানাবে, গায়ক বানাবে। হ্যাঁ,
আজকে স্কুলে নৃত্য শেখানো হচ্ছে, কেন কেন শেখানো? কথা বলে না কেন? স্কুল কি নাচ গানের জায়গা? আল্লাহ আমাদের হেদায়েত দান করো, জোরে বলুন আমিন। আমার ভাইরা কষ্ট নিয়েছেন মনে, কি বলছিলাম ভুলে গেছেন মনে হয়, ভুলে যান নাই? হযরত ওসমানের কথা মনে আছে না নাই? বাজান গো আমার, এইবার হযরত ওসমান তরবারি এনে দিলেন। নবীজি তরবারি হাতের মধ্যে নিয়ে হযরত আলীর হাতে দিয়েছেন। হযরত আলী তরবারি পায়া মারছে, দৌড় বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে এত জোরে কেন দৌড়াও? ডেকে বলে, নবী গো অনেক আগে আপনার মাথা নেওয়ার কথা বলে ঘোষণা করে আমর রওনা করেছে। আমি চাই আপনার চেহারা দেখার আগে আমি ওকে জমিন থেকে বিদায় করে দেব। এই কথা বলে হযরত আলী মারছে দৌড়। দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি যখন হয়ে গেছে বাজান, আমর হযরত আলীকে দেখা মাত্রই ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুমি কেন আমার সামনে? হযরত আলী ডেকে বলে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি। আল্লাহু আকবার বলেন। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। আল্লাহু আকবার বলেন। হযরত আলী তখন একটা দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। এই দোয়াটা যদি আপনি পড়েন, আপনার বাড়িকে আল্লাহ বড় বড় দুর্ঘটনার হাত থেকে হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। এই দোয়া পরে বাড়ির চতুর্দিকে ফু দিলে বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনার বাড়ির লোকদেরকে হেফাজত করবেন। হযরত আলী কি সেই দোয়া পড়েছিলেন আমি আপনাদেরকে শিখাইয়া দেব ইনশাআল্লাহ। শোনেন শোনেন, হযরত আলী দোয়া পড়তেছে আর তরবারিতে দাগ টানা, বুঝেন তো? এরকম দাগ টানতেছে, দাগ টানতেছে, দাগ টানতেছে। দাগ টানা যখন শেষ হয়ে গেল, তরবারিটা উঁচু করে হযরত আলী ডেকে বলেন, এ কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী বলতেছে, এই কাফেরের বেটা আমর, এই আমর, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে রাসূলের কাল্লা নিতে যা, আয় আয় আয়। আল্লাহু আকবার বলেন। বাড়িওয়ালা যদি ল্যাংড়াও হয় আর যদি টের পাই বাড়িতে চোর ঢুকছে, কিছু না হোক, ওই বাড়িওয়ালা কিছু না হোক সত্যি দিতে পারবে না, কিন্তু জবান দিয়ে যদি একবার বলে বাড়ির ভিতর কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। তখন ভাবি বাড়ির লোক জাগনায় আছে, চেতনি আছে। কথা কন ঠিক কি না? লিল লাগে থাকবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয় শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? তাহলে পুরো পৃথিবীতে যারা আপনাদেরকে স্লোগান দেয় ক্ষমতার উৎস জনগণ, কথা কয় না কে? এরা প্রাণ দিয়ে ভুলায়। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন কে? যারা বলবে ক্ষমতার উৎস জনগণ, এরা আপনাকে আমাকে বোকা বানাইতে চায়। কিন্তু আমরা বোকা না, আমরা বুঝি মানুষের কোনো কিছু নাই, সকল কর্তৃত্ব কার কাছে? কথা বলেন। দুনিয়ার জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসুক, আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দেয় এরা হলো ভাড়াটিয়া। 5 বছর 10 বছর 20 বছর ক্ষমতায় থাকার পর এদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। আপনি আমি সবাই দুনিয়াতে ভাড়াটিয়া, কেউ ক্ষমতাতে চিরস্থায়ী থাকতে পারবে? এই পুরো পৃথিবীতে আল্লাহ 4 জন মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জনকে দিয়েছিলেন। এর মধ্যে 2 জন হলো ঈমানদার, একজন হলো নবী সুলাইমান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম আর জ্ঞান দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমানের ইতিহাস যদি বলতে যাই 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না, কিন্তু আজকে আমি হযরতে সুলাইমানের জীবন থেকে আলোচনা করব না। বাজান গো, তাহলে একজন ইমানদার বাদশা নবী সুলাইমান, যাকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। আর 2 নাম্বার ইমানদার বাদশা নাম হলো বাদশা যুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 1 নয় 2 নয় 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই বাদশা যুলকারনাইন
পূর্ব থেকে পশ্চিম, সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত পুরোটা পৃথিবী জীবন দশায় দুইবার সফর করেছিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তাকে একটি ঘোড়া দিয়েছিলেন পৃথিবী ভ্রমণের জন্য। ওই ঘোড়ায় উঠে যখন চাবুক মারতো বাজান, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা ঘোড়া চলতো। বলেন আল্লাহু আকবার। সেই বাদশা জুলকারনাইন 1600 বছর ক্ষমতায় থাকার পরেও বিন্দু পরিমাণ মানুষকে কষ্ট দেন নাই, বরঞ্চ মানুষের কষ্টে তিনি নিবেদিত প্রাণ ছিলেন। সুখে দুঃখে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। বলেন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনের ইতিহাস আজকে আমি বলবো না। দুইজন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশার নাম হলো বখতেনাসর। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? জালেম বাদশা বখতেনাসর। বাজান গো আমার, সেই জামানা আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে পাঠিয়েছিলেন। ওই নবীর নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম? নবী দানিয়েল আলাইহিস সালাম বনি ইসরাইলের উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও বনি ইসরাইল উম্মতেরা, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, চাকর ছিল। সেই দাসত্বের জীবন থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন জীবন দিয়েছেন। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। খবরদার খবরদার, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, সূর্যের পূজা করো না, চন্দ্রের পূজা করো না। আজ থেকে তোমরা সবাই এক আল্লাহর ইবাদত করো। নবী দানিয়েল আলাইহিস সালাম তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, সুন্দর নসিহত করে কথাগুলো বলেন। উম্মতেরা ডেকে বলে, ও নবী দানিয়েল, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল ওইটা আমরা জানতেও চাই না, শুনতেও চাই না। আমরা তো ভালো আছি, আমাদের টাকা পয়সা, ঘর বাড়ি, স্ত্রী সন্তান, কোনো কিছুর অভাব নাই। বিদায় ওই গল্প শোনায় কোনো লাভ হবে না। তারা ভালো ছিল না, আমরা ভালো আছি। বিদায় এক আল্লাহর ইবাদত করতে আমরা রাজি নাই। নবী দানিয়েল আলাইহিস সালাম তাদেরকে দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, দুপুরে দাওয়াত দেয়। সুন্দর করে দাওয়াত দিতে দিতে বাজান গো আমার, পয়গম্বর এমন ভাবে বুঝাইলেন, কিন্তু না না, পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের দাওয়াত তারা গ্রহণ করলেন না। পয়গম্বর পরিশেষে তাদেরকে বলল, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাফুরি হয়ে যায়, তারা যদি নিজেকে অনেক বড় ভাবে, আল্লাহ পাক তখন ওই কওমের উপরে, ওই জাতির উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। একটা হলো আসমান জমিনের আযাব গজব দিয়া ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠাইয়া দেয়। লিল্লাহি তাকবীর। নবী দানিয়েল তাদেরকে বুঝাইলেন, কিন্তু তারা কোনো মতেই বুঝ মানল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দাম্ভিক জাতি বনি ইসরাইলের উপরে জালেম বাদশা বখতেনাসরকে পাঠাইয়া দিলেন। এইবার জালেম বাদশা বখতেনাসর ক্ষমতার চেয়ারে বসার পর হাজার হাজার নিরপরাধ মানুষকে গ্রেফতার করলেন। বাজান গো আমার, লুটপাট করতে লাগলেন, চুরি ডাকাতি ছিনতাই এমন কোন ঘটনায় জানা ঘটতে লাগলো না। শুধু কি তাই, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করেছিল। কত কত? ৭০,০০০ উম্মত নবী সহ জেলখানায়। তাহলে নবী মানুষ কোন জায়গায়? কথা কয় না ভাই, ঘুমাইছেন? আর যদি বলেন হুজুর এগুলো চলবে না, তাহলে দোয়া করে দিন। লিল্লাহি তাকবীর। কথা শোনেন, তাহলে নবী মানুষ কোন জায়গায়? জেলখানায়। নবী যদি জেলখানায় যায়, আমার মতো দুই একটা মোল্লা যদি জেলখানায় যায়, আপনারা কি মন ভেঙে যায়? কষ্টবান। মনে রাখবেন বাজান, চোর ডাকাত ছিনতাইকারী জেলখানায় গেলে মানুষদেরকে ঘৃণা করে, এদের জনমত কমে যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষের ভালোবাসা কমে যায়, ঘৃণা বেড়ে যায়। কিন্তু কোন হক্কের ওলামায়ে কেরাম যদি কখনো কারাবন্দী হয়, আলেমদের প্রতি মানুষের ভালোবাসা আগের চাইতে আরো বেশি বেড়ে যায়। এজন্য কোন আলেম যদি দ্বীনের হক কথা বলতে গিয়ে গ্রেফতার হয়, দ্বীনের প্রচার প্রসার করতে যদি জেলখানায় বন্দী হয়, বুঝবেন নবীর
সুন্নত পালন করতেছে, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বার আপনার আমার প্রিয় নবী শিয়াবি আবু তালেবের ভিতরে 3.5 বছর বন্দী ছিলেন, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ নবী যদি জেলখানায় যায়, আপনার আমার মতো দুই একটা হুজুর এর দাম আছে নাকি? আপনি হক কথা বলবেন, দিনের পথে চলবেন, আপনার পরীক্ষা দেওয়া লাগবে না? এগুলো পরীক্ষার সিঁড়ি সুবহানাল্লাহ। কেউ চুরি করে ফেন্সিডিলে বোতল নিয়ে গ্রেফতার হয়, আবার কেউ কোরআনের হক কথা বলে গ্রেফতার হয়। দুইটার মধ্যে ব্যবধান আছে না? না, আকাশ আর পাতাল। একজন আলেম যদি হক কথা বলে গ্রেফতার হয়, আগে যদি মাহফিলে 10,000 লোক হইতো, এখন এসে ওয়াজ করলে তো 10 লাখ হবে। আল্লাহু আকবার বলেন। কষ্ট মনের মধ্যে নেবেন না, আলেমদেরকে ভালোবাসবেন। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ ডেকে বলেন, জমিনের সবচাইতে আলেম বান্দারা আমি আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলবেন না? বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, নবী আলাইহিস সালাম জেলখানায় উম্মতদেরকে ডেকে বলে, কই গেল তোমাদের অহংকার, কই গেল টাকা পয়সা, কই গেল সুন্দরী নারী? সেই তো ঠিকই জালেম শাসক ঘাড়ে চেপেছে, তোমাকে আমাকে জেলখানায় বন্দী করেছে। এখন বলো আমার কথা সত্য হলো কিনা? উম্মতেরা ডেকে বলে, পয়গাম্বার আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে, এত দ্রুত যে সব মিলে যাবে, এটা তো আমরা ভাবতে পারি নাই। নবী গো, আপনার কথা যে এত তাড়াতাড়ি প্রকাশ পাবে, এটা তো আমরা বিশ্বাস করতে পারি না। ও নবী দানিয়াল, আমরা ভুল করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, আমরা তওবা করলাম, ফিরে আসলাম, আর জীবনে কোনোদিন গাছের পূজা মাছের পূজা করব না, আজ থেকে এক আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আমরা সেই কথাই চলবো, সেই কথাই শুনবো। বলেন আল্লাহু আকবার। নবী দানিয়াল দেখে বলে, শোনো, তোমরা যদি ফিরে আসতে চাও, তওবা করতে চাও, তাহলে শোনো, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সাথে তোমরা চিৎকার মেরে ঘুম থেকে আল্লাহ বলে ডাক দিয়ে উঠবা। আমরা কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করব, প্রার্থনা করব, নিজেদের ত্রুটিগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরব, ক্ষমা চাইব। আল্লাহ রব্বুল আলামিন পারে আমাদেরকে জেলখানা থেকে মুক্ত করে দিতে। পয়গাম্বার যখন রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছে, পয়গাম্বারের 70,000 উম্মত একসাথে আল্লাহ বলে ডাক দিয়েছে, তারা পবিত্রতা অর্জন করে। বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, কাকুতি মিনতি সহকারে সিজদায় মাথা নত করলেন, কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে প্রার্থনা করে। নবী দানিয়েল আলাইহিস সালাম দোয়া করে ডেকে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, অপরাধ করেছে, আল্লাহ গো তারা ক্ষমা চাই, ফিরে আসতে চায়, আল্লাহ আপনি তাদের তওবাকে কবুল করুন, আল্লাহ তাদেরকে আপনি সঠিক পথ দেখান, আল্লাহ গো আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। নবী দানিয়েল আলাইহিস সালাম তাদেরকে নিয়ে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে যখন দোয়া প্রার্থনা করলেন, আমার আল্লাহ ডেকে বলে, নবী দানিয়েল আর কাঁদতে হবে না, কাঁদতে হবে না, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নিলাম, আর অচিরেই এই জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক জালেম বাদশা বখতিয়ার ওই রাত্রি বেলা এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখাইছে, ঘুম থেকে উঠে লাফ মেরে উঠছে। আশেপাশে লোকজন এসে বলে, নেতা ঘুম থেকে জাগ্রত হলি না তো, চিৎকার মেরে ব্যাপারটা কি? বলে, চেহারা দেখে বোঝো না আমি কেমন আতঙ্কে আছি? তাড়াতাড়ি করে দেশের ভিতরে যত স্বপ্নের তাবির কারক আছে, যত স্বপ্নের জ্যোতিষী আছে, যারা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, তাদের তাদের সবাইকে আমার দরবারে নিয়ে আসো, যাও। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার জ্যোতিষীরা বাদশার দরবারে হাজির হয়ে গেল। এইবার বাদশা বখতিয়ার যখন রাতে যে স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের কথা জনগণকে বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন জালেম বাদশা বখতিয়ারের মাথার মেমোরির মধ্যে ভাইরাস ঢুকে দেয়া ওই কথাগুলো নিয়ে যায় পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে আল্লাহ সেভ করে দিয়েছেন। এই যে ব্লুটুথ আছে না, নাই একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে পার করে দেওয়া যায় না? কথা কর নাকি আপনারা? দেওয়া যায় কিনা? শেয়ার আছে না নাই? একটা শেয়ার দেয়া, এই মোবাইলে যা আছে আর একটা শেয়ারের মাধ্যমে সব পার করা যায়। তো বাদশার মাথার মেমোরির মধ্যে যা আছে সবকিছু আল্লাহ পাক পার করে দিলেন নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে। বলেন আল্লাহু আকবার। এ ভাই কি গো আপনারা 12:30 বাজছে, নিজেদের ওয়াদা ঠিক রাখবেন না, এটা একটা কথা। এদিক খেয়াল করেন,
আর তো কয়েক মিনিট আছে, তারপরে আমি তো বুঝতে পারতেছি আপনার যদি ভালো না লাগে আমি শেষ করে দেব। কষ্ট হচ্ছে আপনাদের না? পরিবেশ নষ্ট করবেন না, এটা খুবই খারাপ। কোরআনের মাহফিল থেকে এই অবস্থায় এই যে জুতা উঁচু করে নিয়ে যাচ্ছেন, এটা বেয়াদবি না? মানুষের মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, এগুলো বেয়াদবি করা যাবে। যারা ওয়াজ ভালো লাগে না একটু সাইডে বসবেন, আগে শুনবেন, ভালো লাগলে ভিতরে ঢুকবেন, ভালো না লাগলে চলে যাবেন। অনেকে আবার ওই যে মোবাইলে আসলে তো শুনে কয় তো এগুলো হুজুরের ওয়াজ আমার মুখস্থ, হুজুরের ওয়াজ আমার মেমোরির মধ্যে সেভ করা। গোলাম রব্বানী হুজুর আমার পকেটে, প্রমোশনই আলাদা। কয় হুজুর ওখানে দেখিনি, বাস্তবে দেখলেন। এত তাড়াতাড়ি দেখার স্বাদ মিটে গেল। কথা কি বুঝতে পারছেন? ভালোবাসলে তার জন্য তো অপেক্ষা করতে হয়, তাকে সময় দিতে হয়। কথা বলেন না কেন? এতই ভালোবাসা কম, 10 মিনিট দেখতে আসছিলেন। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। না ওই যে এলোমেলো করলে কথা খারাপ লাগে, সাজানো আলোচনা, গোছানো আলোচনা এলোমেলো হয়ে যায়। কথা কোন ঠিক কি না? ভালো করে বোঝেন বাজান গো আমার। এইবার জালেম বাদশা যখন স্বপ্নের কথাগুলো বলতে যাবেন, তখন আল্লাহ তাআলা স্বপ্নের কথাগুলো ভুলিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এইবার জালেম বাদশা যখন বলে গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন যিনি, তিনি কে? এইবার বাদশা বক্তে নাসরে ডেকে বলে গতকাল রাতে কি স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে জানবো? বাদশা কি স্বপ্ন দেখেছে কি জনগণ জানে? কথা বলে। স্বামী কি স্বপ্ন দেখে স্ত্রী জানে না, স্ত্রী কি স্বপ্ন দেখে স্বামী জানে না। মনে করেন আপনি আর আপনার স্ত্রী এক খাটে ঘুমাচ্ছেন, আপনার বউ আপনাকে রাইকা ঘুমের ঘরে আর একটা ছেলের হাত ধইরা, বুঝেন নাই মনে হয়, ওই যে মধুটেলে ইকো পার্কে ঘুরতে গেছে, আছে না নাই? এ বাজান গো আমার, আপনি যদি টের পাইতেন আপনার বউ আপনাকে সাইরা আর একটা ছেলের হাত ধরে পার্কে বেড়াইতে গেছে, কি মনে করতেন? বউরে ঘুম পাড়তে দিতেন? তার মানে আপনার বউ আপনার কাছেই শুতে থাকে, স্বপ্নে অন্য আর একটা পুরুষকে নিয়ে দেখে, আপনি টের পান না, বলতে পারেন? আপনার বউ কি খুলে বলবে? জীবনে বলবে না, ও জানে এই স্বপ্নের কথা বলে চাপা দাঁত থাকবে না। কথা কন ঠিক কিনা? আবার আপনি ঘুমের ঘরে আপনার বউকে বাদ দিয়া অন্য আর একটা মেয়েরে নিয়া, মনে করেন টাঙ্গাইল শহরে যা ফুচকা খাইতেছেন, ওই মেয়ের মুখে তুলে তুলে খাওয়াইতেছেন। ওরে বাবা, আছে না নাই? বান্ধবীর মুখে তুলে খাওয়াইলে কত সব। কথা কন সব আছে? কথা কন সব আছে? স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়াইলে, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, স্বামীর আমল নাম আল্লাহ সেই সব লিখে দেয়। বইয়ের মুখে খাবার তুলে দেওয়া লাগবে, আর আমরা যে বান্ধবীর মুখে। সেদিন একটা ছবি ফেসবুকে দেখলাম, বাপ রে বাপ, ডাব একটা কিনে পাইপ লাগাইছে, মেয়ে পাইপ দিয়ে ডাব খাইতেছে, ছেলে আবার মেয়ের মুখে পাইপ লাগায় খাইতেছে, সেই সাপ। কথা কন ঠিক কিনা? সুন্নত পালন করা লাগবে, বিয়ের আগে না পরে। তুলে খাওয়াবো কাকে? বউকে না বান্ধবীকে? হ্যাঁ, বউকে তুলে খাওয়াবো, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হ্যাঁ, মা বোনদের আলোচনা হওয়ার দরকার আছে না? অপেক্ষা করেন, শেষের দিকে বলে দেবো ইনশাআল্লাহ। কষ্ট মনের মধ্যে নেবেন না। যুবকরে একটু মনোযোগ দেখ, গুনাহগারের কথাগুলো শুনে যাও। স্বপ্নে আমরা কত কিছু দেখি, স্বপ্নে দেখি আগুন আসছে, কথা করে আগুন জ্বলে পুড়ে বাড়ি ঘর ছাই করে দিছে, আবার ঘুম থেকে উঠে দেখি না কিছুই পড়েনি। স্বপ্নে দেখে আমি মারা গেছি, বউ বাচ্চা কান্নাকাটি করতেছে, আবার ঘুম থেকে উঠে দেখি না বেঁচে আছি। কথা কন ঠিক না? স্বপ্নকে কি দেখি বাপরে বাপ, কত যুবক নায়িকাদের ছবি ঘরের ভিতরে রাখছে, আর ঘুমানোর আগে একবার দেখে আর বলে হারে এরকম একটা বউ যদি ভাইতাম কপাল খুলে যেত। ঘুমের ঘরে স্বপ্নে দেখে নায়িকা আর বুকের ওপর। কথা কন ঠিক কিনা? স্বপ্নে কত কিছু দেখি রে বাজান, আমাদের স্বপ্নের তো কোনো মাথা নাই, লাইন নাই। কথা কন, কত আজে বাজে স্বপ্ন দেখি বাজান গো। যার স্বপ্নের কথা তাই জানে, বাদশার স্বপ্নের কথা তো দেশের মানুষ জানে। বাদশা তখন ডেকে বলে তোমরা নাকি গায়েব জানো, আমি স্বপ্নে কি দেখেছি গতকালকের গায়েবের খবর না দিলে তোমাদের 12টা বাজাবো। কথা কন, তোমরা কি জানো?
গায়েব জানো, গায়েব বোঝেন, গায়েব বোঝেন, বোঝেন না মনে হয়। বাজান গো আমার, এইবার বাদশার লোকেরা স্বপ্নের তাবির কারো কারে ডেকে বলে, ও বাদশা, আমরা কি গায়েব জানি আপনি তো জানেনই, বলেন তো বাজান দুনিয়ার কেউ গায়েব জানে নাকি গায়েবের ইলম কার কাছে? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গায়েব জানে না, এমন কি নবী রাসূলেরা পর্যন্ত গায়েব জানতেন না। আল্লাহ নবী রাসূলদেরকে জানায় দিতেন যতটুকু নবী রাসূলেরা জানতেন ততটুকু। গায়েবের ভান্ডার কার কাছে? গায়েবের ইলম কার কাছে? কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ বলে আমরা গায়েব জানি, আছে না নাই? যারা বলবে আমি গায়েব জানি, ওরে ধরবেন, অন্ধকার একটা রুমের ভেতরে নিয়ে যাবেন, আচ্ছা তারে পিটাইবেন, পিটায় বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে যায়, নবীর প্রিয় সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটি এলাকার গভর্নর। বাজান গো আমার, ওই এলাকার একজন মুসলমান এসে বলে, ও নবীর সাহাবী, আমাদের এলাকার গভর্নর তোমার কাছে একটা বিষয় জানতে চাই। আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম রা তাহা ইয়াসিন, এগুলো হরফে মুকাত্তাআত, এগুলোর ভিতরে আল্লাহ তাআলা কি এমন আমল করার কথা বলেছেন আমি জানতেও পারলাম না, আমলও করতে পারলাম না। আপনি কি এগুলোর অর্থ জানেন? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের অনেক জ্ঞানী একজন সাহাবী ছিলেন। তিনি বুঝতে পেরেছেন এর কি চিকিৎসা হওয়া দরকার। যেহেতু তিনি এলাকায় থাকেন, বিদায় তিনি দায়িত্ব নিলেন না, একখানা চিঠি লিখে খলিফার কাছে পাঠিয়ে দিলেন। খলিফা কে? কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন আসলেন, চিঠিখানা দেখলেন, দেখে বলে ঠিক আছে বসো, তোমার ঘটনা কি হয়েছে? কিছু ব্যস্ততা কাজ ছিল, শেষে জিজ্ঞাসা করে কোন এলাকা থেকে আসছো? বলে এই যে চিঠি আমাদের এলাকার গভর্নর লিখে পাঠিয়ে দিয়েছে। চিঠিতে পড়ার পর তিনি বুঝতে পেরেছেন, এবার সরাসরি জিজ্ঞাসা করে তুমি কি জানতে চাও? দেখে বলে ও নবীর সাহাবী, আমাদের খলিফা বলেন তো আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম সাদ, ইয়াসিন তাহা নুন কাফ, আল্লাহ এগুলোর ভিতরে কি জানায় দিয়েছেন, আমি এখন কি আমল করতে পারি? নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ইসলামের 2 নাম্বার খলিফা হযরত ওমর বুঝতে পেরেছে এর ঘাড়ে শয়তান চেপে ধরেছে। তখন সে কি করলো? খেজুরের ডালগুলো কাটলেন আর খেজুরের ডাল দিয়া ওই ব্যক্তিকে পেটা শুরু করলেন। মারতে মারতে লোকটা অসুস্থ হয়ে গেলেন, চিকিৎসা করলেন, আবারও সুস্থ হয়েছে, আবারও মার শুরু, এরপরে আবার অসুস্থ, চিকিৎসা করলেন, সুস্থ হয়েছে, আবারও মার শুরু। এরপরে যখন সুস্থ হয়েছে ডেকে বলে ও আমাদের খলিফা, নবীর সাহাবী, আমার বোঝার হয়ে গেছে আলিফ লাম মিম, আলিফ লাম রা, এগুলোর ভিতরে আমলের যদি কোনো কিছু থাকতো আল্লাহ পাক রাসূলের মাধ্যমে, নবীর মাধ্যমে আমাদেরকে জানায় দিত। বিদায় এগুলোর ভিতরে আমলের কোনো কিছু নাই। আমার ঘরে যে শয়তান চেপেছিল সেই শয়তান চলে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। এজন্য বাজান গো আমার, এগুলো আল্লাহর পাঠানো কোরআনুল কারীমের ভিতরে ভিআইপি পাসওয়ার্ড। তুমি কত পণ্ডিত, কত শিক্ষিত, কত জ্ঞানী গুণী, পারলে এগুলো অর্থ করে দেখাও। তার মানে দুনিয়ার সব মানুষকে আল্লাহ তাআলা সামান্য ইলম দিয়েছেন, সামান্য জ্ঞান দিয়েছেন, যেই জ্ঞানের মাধ্যমে আলিফ লাম মিম এগুলোর অর্থ এর ভিতরে আছে কি? এই দুনিয়ার সামান্য জ্ঞান নিয়ে কোনো মানুষ আজ পর্যন্ত অর্থ করতে পারে নাই। আপনি যতই বিশ্ব পণ্ডিত হন, যতই ডক্টর হন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আল্লাহর কোরআনের কাছে সবাইকে মাথা নত করতেই হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য দুনিয়ার কোন বাজান গো আমার, ইনি আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস। পীর ছিল শাহজালাল, শাহ পরাণ, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জেলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, বাগেরহাটের খান জাহান আলী, বড় বড় আল্লাহওয়ালাদের মাধ্যমে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে। ফুরফুরার আল্লাহওয়ালারা এসে কথা কয় না কেন? এদেশে ইসলামের প্রচার প্রসার করেছে। নিঃসন্দেহে আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস, কিন্তু এখন আল্লাহওয়ালার লেভেল পরে কিছু ভণ্ড বের হয়েছে,
যারা বলে কি পানির ভিতরে জ্বললে বাতি জ্বর বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এই দুনিয়াতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। আর যে পীর সাহেব বলবে নামাজ লাগবে না, ওইটা পীর না, টাটকা শয়তান। তার মানে সবাই পীর হওয়ার যোগ্যতা রাখে না। কথা বলে ঠিক কি না? কয় সিজদার মতে একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে চলে যাবি। অনেক মাজার গুলোতে আমি নিজের চোখে দেখেছি বাজার। আমার গাইবান্ধা লক্ষ্মীপুরে আজ থেকে প্রায় 11 সালে একবার দাওয়াত নিয়েছিলাম বাজার। ওরস শরীফের মাহফিলে আমি গেছি। আমি তোর তখন বুঝি নাই, দাওয়াত পাইলেই খুশি। তখন কি এত চাপ ছিল? কথা বোঝেন না মনে। তখন যে যা দিছে, যেখানে দাওয়াত দিছে সেখানেই গেছি। কথা বোঝেন নাই? তখন তার বুঝি নাই বাজান গো আমার। এখন বুঝি হক কোনটা, হালাল কোনটা, বাতিল কোনটা। কথা বোঝেন নাই? বোঝা যায়। তখন আমি বুঝি না। মাহফিল সাজাইছে সে জায়গায় তো আর কোনো ভণ্ডামি হচ্ছে না। ভণ্ডামি কই হচ্ছে আমি সেটা বলতেছি। শোনেন, ভণ্ডামি হইতেছে আলাদা একটা জায়গায়। মাহফিলের মতো মাহফিল চলতেছে, রান্নার মতো রান্না চলতেছে। আর এক জায়গায় দেখলাম যায় বাপরে বাপ, একটা নাই দুইটা নাই 17টা গাজার আসর। কয়টা গাজার কলকে এমন কায়দায় টান মারে ধোঁয়া ছাড়তেছে। বাইরে থেকে প্রশাসনের লোকেরা দাঁড়ায় বলতেছে মনে হয় ওরসের রান্না চলছে। কথা কোন ঠিক কি না? এমন পীর আছে গাঁজা খায় মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোদা খুঁজা পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরিবারে হয়েছে। আর সুন্দরবনের অবস্থা, বান্দরবনে কি অবস্থা, ওরা তখন গাঁজার কলকিতে টান মারতেছে আর গান গাইতেছে। বলবো 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 রাজান করেন না। ওরা তখন বলতেছে আমি পাপী গুনাহগার বান্দা জহির কেমনে হব রে পার, ও জহির বাবা নৌকার মাঝি আমাই করিও পার। কথা বলেন, এরকম ভণ্ড আছে না? না, হাসরের ময়দানে নৌকা তো দূরের কথা, পাতা খুঁজে পাওয়া যাবি। কথা কর আছে না? না, বাপ রে বাপ, এক এক দরবারের এক একটা গান। কেরমান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হায় হায় মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। কার লোক ছিল? এরকম ভণ্ড আছে না? নাই। শোনেন, পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে বীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, তারা হলো হক্কানি আল্লাহওয়ালা। দেখেন তো চেহারা দেখে কি আল্লাহর কথা মনে হয়? কথা বলেন না কেন? বাপ মরে গেছে, ছেলে গদ্দিনী শিল্পী, এলেম নাই, কালাম নাই, দাড়ি নাই, প্যান্ট শার্ট পরিয়া বিড়ি সিগারেট টানে, নিজেকে পীর বলে দাবি করে। ওটা পীর? কথা কন না আপনারা? পীরেরা হবে বিনয়ী, নিরহংকার। তাদের চলা ফেরা ওঠা বসা দেখেই মনে হবে যে ইনি অমায়িক ব্যবহারের মানুষ, ইনি আল্লাহওয়ালা। আল্লাহওয়ালারা বুঝি এরকমই হয়। কথা বলেন না কেন? আর উনি পীর, নারী পুরুষ একত্রে হয়ে ডুগি তবলা বাজাইয়া মহিলা মুরিদ দেখলে কয় মাই। কথা কয় না। মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহর ওলি আমারে ডাকতেছে, যদি বুকে না যায় জাহান্নামে জায়গা হবে না। তখন পীর সাহেবের বুকের ভিতরে চলে আসছে, আর পীর সাহেবের বুকের ভিতরে যায় এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়া পীরের ফাটা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক নাই। এ আপনার বউকে আপনি মাজারে পাঠান, আপনি কি দুর্বল? আপনার বউকে বলবেন আমি তোর পীর, পছন্দ হয় না? আমি তোর পীর। ফাতেমা, খাদিজা, আসিয়া, মারিয়ম, রহিমা, হাজেরা, রাবিয়া বস্রি, এদের জীবনীগুলো কিনে দিলেন, যেগুলো বই পড়, এগুলো জান্নাতি নারী, এগুলো বই পড়, এভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর।
আপনি মাজারের পীর সাহেবের কাছে পাঠান সন্তান চাওয়ার জন্য, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? চাইতে হবে কার কাছে? ইব্রাহিম খলিলুল্লাহকে ৮৬ বছর বয়সে সন্তান দিয়েছেন কে? এই যে ময়মনসিংহের এক চাচা ৭৫ বছর বয়সে বিয়ে করছে, তাও আল্লাহ বাচ্চা দিয়েছে। কথা কয় না। সন্তান দেওয়ার মালিক কে? সূরা সূরার ভিতরে আল্লাহ পাক বলেছেন কাউকে আমি ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, আবার কাউকে না দিয়ে বন্ধা বানায় রাখি। আল্লাহ যদি দিয়ে খুশি হয় আপনি নিয়ে খুশি, আল্লাহ যদি না দিয়ে খুশি হয় আপনি না পেয়ে খুশি থাকেন। বাড়াবাড়ি করা ঠিক না। কথা কয় না। ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব। বান্দারে যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরায় দেব। সুবহানাল্লাহ। আর ভণ্ডদের কাছে যায়, আজে বাজে গান গায় আর আনন্দের ঠেলা লাফায়। আমাদের যে আনন্দটা ভাব আছে, যাত্রা গান দেখলে কথা কয় না কেন? এক চাচা বাড়ি আমি তো অবাক হয়ে গেলাম। হাজি মানুষ হজ করে আসছে, নাতনির বিয়ে, ওই ঝোঁক সামলাবার পারেনি। ঝোঁক সামলান বোঝে তো, মানে বিয়ের যে বক্স বাজেছে, গান হচ্ছে, চাচার ওই ঝাঁকি সামলাবার পারেনি। চাচা না গিন ড্যান্স দিচ্ছে। হাই রে চাচা, হাজি মানুষ হজ করে কয় নাগিন। তুই কবর ঢপ উঠিও নাগিন রেডি হয়ে আছে, জায়গা মতো সবল মারবি। কথা কন ঠিক কিনা? আপনি হাজি মানুষ, আপনার ছেলে মেয়ের বিয়ের বাড়িতে গান বাজে, আপনার বেঁচে থাকার কি দরকার? আপনি কেমনি হজ করছেন? আপনার হজ কি ঢাকার এয়ারপোর্ট পার হচ্ছে? কথা কয় না কেন? আপনি হাজি, আপনার নাতিপুতির বাড়িতে বিয়ে শাদী হয়, সে জায়গায় গান হয়, আপনার হজ কি বিমানবন্দর পার হয়েছে? ইমাম সাহেব যারা আছেন জুমার খুতবায় ডাইরেক্ট বলে দেবেন, যে বিয়ের বাড়িতে গান বাজনা হবে মুসলমান হয়ে থাকলে ওই বিয়ের বাড়িতে যাওয়া, খাওয়া, দাওয়াত, বিয়ে পড়ান সব বন্ধ। দেখি তো ওই শালা কোন হুজুরক দিয়ে বিয়ে পড়ায়। কথা কন ঠিক কিনা? আপনারা মুসলমান না, গান বাজনা জায়েজ না হারাম? আপনি ইয়ারফোন দিয়ে শোনেন, নিজে একা গুনাহ করেন, কোনো সমস্যা নাই। বক্স ভাড়া করে পুরো গ্রামের লোক গান শোনার চুক্তি দেওয়া আছে আপনার, যে আমরা গান শুনবো, তোরা বাজা। বক্স ভাঙ্গে ফেলে আর বক্সে বাড়ি রাখা তোর মাথা রাখি দাঁড়িয়ে। শয়তান ছেলে, বিয়ে করবি কর। আনিল মনকা, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। গুনাহ করতে দিবা না, নিজেও গুনাহ করবা না, মানুষকেও করতে দিবা না। ভালো কাজ নিজেও করব, মানুষকেও ভালো কাজের দিকে রাখবো। নিজেও গুনাহ করব না, কাউকে করতেও দিব না। আমার মসজিদে জানতো বিয়ে খালি গান বাজাবার কইল তো 14 গোষ্ঠীর বিয়ের স্বাদ মিটে দেব। কথা কয় না? আমি এক জায়গায় 2-3 বার ওয়াজ করছি মসজিদে, যে খবরদার গান, এক বিয়ের বাড়িতে কি গান বাজতেছে, ওই দিনই মৌতি ছেড়ে চলে আসছে। তোদের ভালো করা যাবে না। 3 জুমায় গান বাজনা নিয়ে ওয়াজ করছি, তারপর তোরা গান বন্ধ করলি না, তোদেরকে মানুষ বানাইতে পারলাম না, আমি চলে আসছি। তারপর এবার থেকে ওই এলাকায় গান বন্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। চলেন, যুবক ঘুমাইছো নাকি? কথা মনে আছে? লিল্লাহি তাকবীর। তাহলে হক্কানি আল্লাহওয়ালা যেখানে, জোরে জোরে, হক্কানি আল্লাহওয়ালা যেখানে, ভণ্ড পীর যেখানে, যারা নারী পুরুষ একত্রে হয়ে জিকির করে, লাফালাফি করে, ডুকি তবলা বাজায়, এরা পীর হতে পারে? খবরদার। এক মাহফিলে কয়টা কইবে? 2-1টা বলছি না, হতে শুকরিয়া আদায় করে। এক পাগল একত্রে হুজুর অনেকগুলো বলা লাগবে, এত বলা যায়? বিরক্ত হলেন তাই না ভাই? আচ্ছা, এদিক খেয়াল করেন বাজান, অনেক কথা বলার আছে, লম্বা করা যাবে না। লেখা আছে পবিত্র ওরস শরীফ মাহফিল, ওখানে মহিলা শিল্পী যায়া গান গাইতেছে, তালা খুলে দে বাদশা ভাই, তালা খুলে দে। রাত 2টা বাজে তালা খুলবে, তার মানে কি? ভণ্ডামি আছে না নাই? যে ওরস শরীফ পবিত্র নাম দিয়া ওই জায়গায় মহিলা নিয়ে যা গান বাজনা হয়, উদাসী শারমিনের মতো মহিলা যায় আর ডুবি তবলা বাজায়।
চুল খুইলা খোপা খুইলা মাইক্রোফোন হাতে নিয়ে টাকা কালেকশন করে আর গান গায়, এটা কোনোদিন মুসলমানের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, ভণ্ড পীরদের কাছে আমরা যাব না, আমরা হক্কানি আল্লাহওয়ালাদের সহবতে থাকবো, আল্লাহওয়ালাদের কাছ থেকে ইলম শিখবো, জ্ঞান চর্চা করব, আমল শিখবো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। তাহলে হক্কানি আল্লাহওয়ালাদের বিরুদ্ধে আমার একটাও বক্তব্য নাই। আমি হক্কানি আল্লাহওয়ালাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভক্তি করি, ভালোবাসি, কিন্তু ভণ্ড পীরদেরকে আমি ভালোবাসি না। যাদের দরবারে শিরিক হয়, বেদাত হয়, মাজারে সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দেয়, এমন ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? কথা বোঝা গেল? এতটুকুতেই শান্ত থাকেন, সামনের দিকে যাই, কথা অনেক বাকি আছে। বাদশা ডেকে বলে, শোনো, তোমরা নাকি গায়েব জানো, গায়েবের খবর যদি না দিতে পারো, 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে যদি স্বপ্নে কি দেখেছি সেই কথা না বলতে পারো, স্বপ্নের ব্যাখ্যা না বলতে পারো, 7 দিন পরে আমি তোমাদেরকে ফাঁসি দিয়ে মারব। অপরাধ কি জনগণের? কার? বাদশার স্বপ্ন দেখেছে, বাদশার স্বপ্নের ব্যাখ্যা জানলে না জানলে বাদশার ক্ষতি লাভ হবে, জনগণের তো এখানে লাভ ক্ষতি নাই। তাহলে জনগণকে ফাঁসি দিতে চাই কেন? তার মানে জালেমদের কাছে কোনো অপরাধ করা লাগে না, জালেমেরা নিরপরাধ মানুষকেও ফাঁসির দড়িতে জড়াইতে পারে, আবার অপরাধীকেও অবাধে ছেড়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন না, ক্ষমতা টাকা যেই দিকে রায় সেদিকে, আর তুমি দুর্বল, তোমার দেখার কেউ নাই, পাশে দাঁড়ানোর কেউ নাই, কলে মার ধর। কথা কন না কে? গরিবের ছেলে যদি অকামবাদ কাম করেন, মসজিদের ইমাম সাহেব পর্যন্ত বলে কি করছে, কয় হুজুর জানেন না অমুক গরিবের ছেলেটা করছে, কয় গাছের সাথে বাঁধো, ধরো, 80টা দৌড়া মারো, 100টা দৌড়া মারো। পরে যখন বলেছে হুজুর 3 দিন বা 7 দিন পরে, আপনি তো জানেন না মসজিদের সভাপতির ছেলেটা কতক্ষণ বলছে, তখন বলে হুজুর এখন কি ফতুয়া দিবি, অরিজিনাল কথা বললে তো ইমামতি চলে যাবি। কথা কোন ঠিক কিনা? এজন্য দুর্বলদের উপর সবলদের অত্যাচার, নির্যাতন, জুলুম চলতেছে, কিন্তু মনে রাখবেন নির্যাতন জুলুম সহ্য করতে করতে দুর্বলেরা যখন ঘুরে দাঁড়াবে, সেদিন আর ওদের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না, ওরা সেদিন পালানোর গর্ত খুঁজে পাবে না। কথা বলে ঠিক কিনা? এই যে গাজায় 4 দিনের যুদ্ধ বিরতি, আলহামদুলিল্লাহ ইসরায়েলি ইহুদিদের সেনাদের ট্যাঙ্কগুলো বিদায় নিয়ে নিয়েছে, আর ত্রাণের ট্রাকগুলো ঢুকতেছে, আলহামদুলিল্লাহ। আমরা চাই 4 দিনের বিরতি নয়, এটা যেন সারা জীবনের বিরতি হয়, আর একজন ফিলিস্তিনি মুসলমান রক্ত ঝরুক, এটা আমরা চাই না। কথা বলে ঠিক কি না? ফিলিস্তিনি মুসলমানদের রক্ত ঝরে, এ বাজান গো আমার, মুসলমানদের প্রথম কেবলা, পৃথিবীর দ্বিতীয় মসজিদ, সম্মানের দিক দিয়ে তৃতীয় মসজিদ, যেই মসজিদ থেকে রাসূলের মিরাজ শুরু হয়েছিল, মসজিদুল আকসা, এটা আজকে জালেমেরা দখল করেছে। আমরা চাই এই জালেমদেরকে পরাজিত করে আমরা আমাদের কেবলাকে রক্ষা করব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ মুসলমানদেরকে শক্তি দান করুন, আল্লাহ মুসলমানদের বিজয় দান করুন, আল্লাহ মুসলমানদের জন্য সাহায্য নাজিল করুন, জোরে বলুন আমিন। চলেন বাজান সামনের দিকে যাই। এইবার জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে, নবী দানিয়েল দেখে বলে, জেলার দেখে মনে হয় টেনশনে আসো, কয় টেনশনে থাকবো না। বাদশা স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলতে যাবে, স্বপ্নের কথা ভুলে গেলেন। তখন জনগণকে ডেকে বলে, 7 দিনের মধ্যে বাদশা কি স্বপ্ন দেখেছে সেই স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, না হলে বাদশা 7 দিন পরে সবাইকে ফাঁসিতে চড়াবে, শুলিতে চড়াবে। এই কথা শোনার পর নবী দানিয়েল দেখে বলে, যাও যাও তোমার বাদশার কানে খবর পৌঁছায়া দাও, তোমার বাদশা স্বপ্নে যা দেখেছে স্বপ্নের কথাও আমার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যা আমার জানা আছে। মারহাবা কোন? এবার জেলার মারছে দৌড়, যা বলে, ও বাদশা আর চিন্তা করা যাবে না, জেলখানা একটা কয়েদি আছে, ওই ছেলেটা আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। এইবার জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার, ঠেলার নাম বাবাজি। এইবার
জেলার যায়া নবী দানিয়েলকে ডেকে বলে, আমাদের বাদশা আপনাকে ডেকেছে, চলেন। নবী দানিয়েল ডেকে বলে, শোনো, আমার একটা শর্ত আছে। আমার ৭০,০০০ উম্মতকে গ্রেফতার করা হয়েছে, ওদেরকে একে একে করে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি বের হব। নবীরা হলো পৃথিবীর আদর্শ নেতা। সুবহানাল্লাহ বলেন। নবীদের চাইতে উত্তম আখলাকওয়ালা মানুষ দুনিয়ার জমিনে হতে পারে? উম্মতদের কতটা ভালোবাসতেন, দেখো বলে আমার উম্মতদেরকে আগে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি বের হব। এজন্য নবীদের মতো আদর্শ যাদের ভিতরে থাকবে তাদের পিছনে স্লোগান দেওয়া লাগবে। যাত্রার পিছনে লাফায়েন না। নেতা পাইছে এক খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান যেখানে, আমরা আছি সেখানে। ট্যাবলেট খান গেছে কবরে, তোমরা কেন উপরে? যাত্রার পিছনে স্লোগান দিতে গিয়ে মিছিল করতে গেছেন, টাঙ্গাইলের পুলিশ আপনাকে ধরে গ্রেফতার করে নিয়ে গেল, নেতা সহ ১০০ জন কর্মী জেলখানায়। নেতার তো মামু খালু টাকার অভাব নাই, সকালে জেলখানায় যায়, বিকেল বেলা বের হয়। কিন্তু আপনি গরিব মানুষ, রিক্সা চালান, কৃষিক্ষেত্রে কাজ করেন, একদিন যদি রোজগার না করেন আপনার বাড়ির চুলায় আগুন জ্বলে না। এখন আপনি যদি জেলখানায় মাসের পর মাস থাকেন, আপনার পরিবারের কি অবস্থা হবে? কথা বলেন। যে নেতা আপনার সুখে কাঁদবে, ভালো করে বলেন, আপনার দুঃখে কাঁদবে, আপনিও সেই নেতার দুঃখে কাঁদবেন। যে নেতা আপনার সুখে হাসবে, আপনিও সেই নেতার সুখে হাসবেন। যে নেতা আপনার জন্য জীবন দিতে রাজি, আপনিও তার জন্য জীবন দিতে রাজি থাকেন। আপনি বিপদে পড়লে যে নেতা আপনার পরিবারের পাশে দাঁড়াবে, কথা বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই? আপনার বাড়িতে বাজার পাঠায় দেবে, আপনার জমিতে ক্ষেতের ফসল থাকলে ধানগুলো কেটে কেটে আপনার বাড়িতে পৌঁছায় দেবে, আপনার ছেলেমেয়ের স্কুলে যাতায়াতের টাকার ব্যবস্থা করবে। এমন দল, এমন নেতার পিছনে অনুসরণ অনুকরণ করা লাগবে। কথাকে বোঝা গেল? তাছাড়া বিপদ, যাত্রার পিছনে লাফাইন না, বুঝে শুনে লাফান। কথা কি বোঝা গেল? হ্যাঁ, ফাও ফাও লাফাইয়া কোনো লাভ নাই। যে আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনিও তার বিপদে পাশে দাঁড়াবেন। কিন্তু আপনাকে বিপদে ফেলে যে নেতা ভেগে যাবে, কথা বলেন না কেন? এমন নেতার পিছনে স্লোগান দিয়ে আপনার আমার কোনো লাভ হবে? এজন্য যা করবেন বুঝে করেন, ভাববে চিন্তা ভাবনা করে করেন। আল্লাহ বুঝ দান করো, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার জেলার যা বলে, ও বাদশা, আপনার স্বপ্নের কথা আর স্বপ্নের ব্যাখ্যা যে জেলখানার আসামি জানে, তার একটা শর্ত, তার ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে ছেড়ে দিলে তারপরে শেষে বের হবে। বলে ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, পৃথিবীর সমস্ত জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো, জোরে বলেন মারহাবা। এইবার জেলার যায়া দেখে বলে, দানিয়েল তোমার কথাই রাজি। এইবার পয়গম্বরের ৭০,০০০ উম্মতকে জেলখানা থেকে মুক্ত করে দেওয়া হলো, বলেন সুবহানাল্লাহ। এইবার নবী দানিয়েল সবার শেষে বের হলেন। এইবার বাদশার দরবারে প্রবেশ করবেন। ওই জালেম বাদশার দরবারে প্রবেশের নিয়ম হলো বাজার, যত মানুষ বাদশার দরবারে প্রবেশ করবে মাথা নত করে প্রবেশ করতে হয়, বাদশাকে সিজদা দেওয়ার মতো মাথাটা নত করতে হয়। নবী মানুষ কি কোনো জালেমের মাথা নত করতে পারে? কোন জালেমের কাছে মাথা নত করতে পারে? পয়গম্বর মাথা নত করলেন না, দেহটাকে আটো সাটো করে পয়গম্বর প্রবেশ করলেন। বলেন আল্লাহু আকবার। আমরা যারা মুসলমান, আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে? ভালো করে বোঝেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য চাই তোমার কাছে। মাথা নত করে চাইবো কার কাছে? আমার ভাইয়েরা, এইবার দেহটাকে হাঁটুসাঁটু করে মাথাটা উঁচু করে যখন বাদশা বখতে নাসরের দরবারে প্রবেশ করলেন, এমন দৃশ্য দেখার পর বাদশা চেয়ার থেকে উঠে এসে বলে, ও আমার বাবারে, তুমি যে এইভাবে প্রবেশ করলা, যত মানুষ প্রবেশ করে সবাই তো মাথা নত করে প্রবেশ করে, তুমি কেন মাথাটা নত করলা না? পয়গম্বর দেখে বলে, ও বাদশা, আপনি শোনেন আপনার স্বপ্নের কথা, যে আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম, সে আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি আমাকেও মারতেন, টেনশনে আপনিও মারা যেতেন। তখন ডেকে বলে, বাজান, আসলে তোমার মাথায় বুদ্ধি আছে। আল্লাহু আকবার বলেন। নবীদের বুদ্ধি থাকবে না, থাকবে কি জালেমদের?